নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে সেরা স্বাদের মাছের ডিমের কালিয়ার রেসিপি। অনেকে মাছের ডিম খুব পছন্দ করে, তবে অনেকে আবার মাছের ডিম খেতে চায় না, কারণ মাছের ডিমের মধ্যে একটা কাঁচা কাঁচা আষ্টে গন্ধ থাকে। তবে এইভাবে রান্না করলে কোনো রকম কোনো গন্ধ করবে না, আর খেতেও দারুণ টেস্টি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছের ডিম। ডিমটা আমি নুন হলুদ জলে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ বেসন। এখন সবকিছুকে ডিমের সঙ্গে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটাকে আমি খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন ডিমটা আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলে আমি একটা চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট বড়ার আকারে করে ডিমটাকে ভেজে নেব। দেখুন, সব ডিমগুলো আমি এইভাবে দিয়ে দেব। সব ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠটা আমি ভাজার জন্য অপেক্ষা করব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। দেখুন, খুব ধীরে ধীরে খুন্তির সাহায্যে আমি একটা করে ডিম উল্টে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। খুব বেশি শক্ত করে আমি ভাজবো না, তাহলে ভেতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো এখন কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। সব ডিমগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। এখন ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হলে আমি দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ, আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটাকে আমি বেশ কিছু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজের ওপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এখন আমি কষে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, আমি আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে এখন কষে নিচ্ছি। আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো টমেটো। 2টো টমেটো আমি দেখুন পাতলা করে কেটে নিয়েছি, সেটা এখন আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো। এখন টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাটাও এখন আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতেই মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়। এখন দিয়ে দিলাম সামান্য অল্প একটু জল, মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়। এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মশলাটাকে 2 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা খুলে দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আরো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও একদম গলে গেছে। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একবার মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এরপরে ফুটিয়ে ওঠার জন্য ঝোলটা আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। দেখুন এইভাবে মাছের ডিমের বড়াগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে একবার করে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দেখুন, যাতে পুরো ডিমটাতে খুব ভালো করে ঝোলটা ঢুকতে পারে। এখন আমি ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবারে ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ডিমের ঝালটাকে ফুটিয়ে নিলাম। দেখুন 15 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের ডিমের কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে, আর মাছের ডিমের বড়াগুলো খুবই নরম হয়েছে। এখন আরো কয়েকবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি সবশেষে ওপর থেকে দিয়ে দেব খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই মাছের ডিমের কালিয়াটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা আমার মতো করে একটিবার বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, এখন আমার মাছের ডিমের কালিয়া একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে আমি মাছের ডিমের কালিয়াটা পরিবেশন করে নেব। তার জন্য আমি একটা প্লেটে মাছের ডিমগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন মাছের ডিমের কালিয়া কত সুন্দর দেখতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।